ডায়েটে আছি তার জন্য এই যে। হাই, কেমন আছে সবাই? নতুন আরও একটা দিন শুরু হলো, আর শুরু হলো আমার নতুন আরও একটা ব্লগ। তো কেমন আছো বলো? প্রথমেই হচ্ছে জানাই তোমাদের শুভ সকাল, কারণ আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আর আমি আছি বাবার বাড়িতে, এই যে আমার বাবার বাড়ির বাগান। তো এখানেই আসছি ইন্ট্রো ভিডিওটা বানাতে, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দ, যেহেতু ব্যাকগ্রাউন্ড অনেক সবুজ সবুজ সবুজ। তো তোমরা তো গত ব্লগে দেখেছিলে যে আমি আসছিলাম আমার বাবার বাড়িতে। তো আসতে আসতে সন্ধ্যার একটু আগেই আসছিলাম, তো আসার একটু পরে সন্ধ্যা হয়ে গেছিলো। তো এই যে রাতটুকু ছিলাম, বাপি মারা আসছিল, খেয়ে চলে গেছিলো। আর এখন অবধি আমরা যাইনি, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে বাজে বলতে এখন 9:30 বাজে, মাও স্কুলে চলে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোবো বাড়িতে যাব। ওখান থেকেই যাব হচ্ছে আজকে খুলনাতে যাওয়ার ইচ্ছা আছে। জানি না কতদূর কি যাওয়া হচ্ছে, তবে তো যাওয়ার খুবই ইচ্ছা। তো চলো, ব্লগটা এখন থেকেই শুরু করলাম, আর সাথে থেকো। কি করছি না করছি সবই আস্তে আস্তে শেয়ার করব। সকালবেলা খাওয়া দাওয়ার পরে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর এখন কিন্তু যাচ্ছি বাড়িতে। এটা আমার বাবার বাড়ির রাস্তা। তো বাড়িতে যে হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম আর টেরও পাইনি, তারপরে উঠে দেখি বাজে হচ্ছে 3টা। তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে এই যে আমাদের 4:30টার পরে বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পথ, দেখে তো বুঝতে পারছো কেমন কাদা হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল একটু আগে। এই যে আমরা বের হয়ে গেছি আর এসে গেছি আমাদের সেই খেয়াঘাটে, যেটা কিনা তোমাদের আমরা যখন খুলনা থেকে বাড়িতে আসছিলাম তখন শেয়ার করেছিলাম। দড়ি টেনে টেনে আসতে হয়। তো আজ এসে দেখি নৌকা থেকে দড়িটা কে জানি খুলে দিয়েছে। তো আমরা তো আর নৌকাটা কাছে আনতে পারছিলাম না, বেশ একটু দৌড়ে দাঁড়িয়েছিল নৌকাটা। তো পাশেই এনারা হচ্ছে মাছ মারছিল নদীতে, তো সেজন্য ওনাদেরকে বলাতে ওনারা কিন্তু এসে আমাদের নৌকাটা আমাদের কাছে এনে দিচ্ছিল। নৌকা ধরে কি ওভার উঠছে নৌকা তো দড়ি ওই স্রোতে চলে যাচ্ছে, তো তাই কি নৌকো বসে। ওই যে বাপিমা বসে আছে আর আমরা এপার পার হয়ে গেছি। এখানে ভ্যানের জন্য অপেক্ষা। এই যে আমাদের ব্যাগ। তারপর কিন্তু আমরা যেই নদী পার হতে হয় আমাদের একটা, তো সেখান থেকে ট্রলারে উঠে গেছি। এখানে আমি যা যা বলছিলাম কিছুই শোনা যাচ্ছিল না, সেজন্য আমি এবার ভয় যাবার করে দিচ্ছি। তো এই যে আমরা যখন যাচ্ছিলাম প্রচণ্ড রোদ ছিল, আর পড়ন্ত বেলার রোদ, আরও বর্ষাকালের রোদ কেমন কড়া তোমরা অবশ্যই জানো, একবারে পিঠ পুড়ে যাচ্ছিল। যাই হোক হাতে একটা ছাতা ছিল, এই জন্য বেঁচে গিয়েছিলাম। তারপরে এই যে উঠলাম ইজি বাইকে। তো এই যে যেতে যেতে কিন্তু তোমাদের দাদাকে যখন ভিডিও করছিলাম দেখো ঢং করছে, যেন মনে হচ্ছে ঘুমে পড়ে যাচ্ছে, আর কি মারছিল। তো এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের, এত সুন্দর রাস্তাটা, দুই ধারে গাছপালা, আর আমার খুব ভালো লাগে রাস্তাটা, অনেক সুন্দর। ফেরি পার হয়ে কিন্তু আমাদের হচ্ছে ইজি বাইকে উঠতে হয়, কিন্তু ফেরির আগেই আমরা ইজি বাইকটা পেয়ে গেছিলাম, তাই জন্য আমরা উঠে পড়েছি। আর এই যে উঠে কিন্তু খাচ্ছিলাম বুট ভাজা, আর এর আগে একটা জায়গায় আমি পেঁয়াজি ভাজা দেখছিলাম, গন্ধে মনে হচ্ছিল একটা পেঁয়াজি খাই। তোমাদের দাদাকে বললাম আমাকে একটা পেঁয়াজি দাও, তো বললো না এখন আর খেতে হবে না, পেঁয়াজি টিয়াজি আর খেও না। তো ভাবলাম ঠিক আছে, যখনও না করছে আর আমার তো খাওয়া উচিতও না। তো এই যে তারপরে কিন্তু বললাম তাহলে একটু বুট ভাজা নিয়ে আসো, ওটা তো আর কোনো সমস্যা হবে না, তাই জন্য বুট ভাজাই খাচ্ছিলাম। আগে এরকম যাত্রাপথে আমরা যে কত কিছু খেতাম, এখন তো টোটালি মুখে তালা মেরে দিয়েছি, আর কিচ্ছু খাই না। তো এই যে বুট ভাজা খেতে খেতে কিন্তু খুলনাতে চলে আসছি। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।